ইফতারের সময় বাধা টাধা দেওয়ার কোনো সম্ভাবনা নাই তো? কি কন? গত 15 বছর এদেশের মানুষ ভালো করে ইফতার করতে পারে। হযরত মাওলানা জাকির হোসেন কাসিমি সাহেব বলছেন, আমাদের যাদেরকে 2021 সালে গ্রেফতার করছিল, এমনও ব্যক্তি আছে ইফতারির সামনে নিয়ে বসছিলেন, ধরে নিয়ে আসছে, সেইরি খাইতে উঠছে, সেইরি খাবে, ধরে নিয়ে আসছে। মসজিদে এতেকাফে ছিল, মসজিদের ভিতর থেকে টাইনা খেসড়ে বের করে নিয়ে আসছে। রমজানের মাস, রোজা, সেহরি, ইফতার, এই সবের সামান্যতম কোনো কদর ছিল না। কি বলেন, ছিল? হ্যাঁ, প্রত্যেকে যার যার ডাইনে বামে তাকে প্রত্যেকের পাশের লোকটারা চিনেন। যদি কেউ কথা না বলে চুপ করে বয়ে থাকে, মনে করবেন যে হে কাওয়া কাদের দলের লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানটা আমাদেরকে মুক্তভাবে কাটাইবার তৌফিক দিয়েছে। 4টা ঈদ গেছে জেলখানায়, 2টা রমজান গেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। কি অত্যাচার ও বিচার করেছেন, কি ভাষায় গালিগালাজ করেছেন, এগুলি এখন রোজা রাইখা বলা যাবে না। আপনারা যারা এখানে এসেছেন রমজান শরীফের মাসে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জাহাদি সাহেবের ওয়াজ শুনবেন, আপনাদের সম্পর্কে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আলোচনা করবেন। যতক্ষণ এখানে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আই নাজালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত আপনাদের উপরে বর্ষণ হতেই থাকবে। আমি ওয়াজ করব না, ওয়াজের জাহাজ এখানে ফিরে আসে, এটি একটু পরে খালাস করি। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলব। মাসটার কি মাস, কি নাম? রমজান মাস। এই মাসে যে আমরা বাইসা আছি, এই মাসে যে আমরা হায়াত পাইছি, এটা যে কত বড় সৌভাগ্যের কথা, এইটা আপনাদেরকে বুঝাইবার মতো ওই এলেম, এই যোগ্যতা আমার নাই। মুফতি জাকির সাহেব যদি পারেন তাহলে আপনার ওনাকে পরে বুঝে নিয়েন, এটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে রমজান মাসটা যে পাইছি আমরা। আপনাদের এই এলাকায় হয়তো এরকম লোক পাবেন না, খুঁজা থাকবে না, কারণ আপনাদের এখানকার মানুষ হায়াত একটু বেশি পায়, লম্বা টাইম বাঁচে। ঢাকার অন্যান্য এলাকায় আছে, গত রমজানে ছিল, এবার নাই, এমন লোক আপনাদের এলাকায় নাই, অন্যদিকে আছে না? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় হয়তো মানুষ 20 দিন বাঁচে, সেই হিসেবে না থাকতে পারে, কিন্তু অন্যান্য এলাকায় আছে না, গত রমজানে ছিল, এবার নাই, এরকম লোক আছে না? যে এখন আপনারা বলেন তো দেখি, যারা মারা গেছে তারা বোধহয় খুব বেশি বয়স্ক সবাই, না আপনাদের সমবয়সী লোক মারা গেছে? আপনাদের চাইতে কম বয়সী লোক মারা গেছে? তাইলে গত রমজানে ছিল, এবার নাই, আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দিছে। খুশি না বেজার? হ্যাঁ, এইটা কত বড় ভাগ্যের কথা। আর এটা যে কত বড় এই আল্লাহ পাক যে আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন রমজান মাসে হায়াতটা দিয়া, এটা আমি আপনাদেরকে কি দিয়া বুঝাবো? ওয়ানলি ফর একজন ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পিছে সব মাপ, নবীর আগে পিছে
সব মাপ। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা কি বুঝাইতে পারতেছি? গুনাহগার কোন সময় নবী হইতে পারে না। এক নম্বর, গুনাহগার নবী হয় না। দুই নম্বর, পুরুষ ছাড়া কোন মহিলা কোনদিন নবী হয় না, মনে রাখেন বলা করে। তিন নম্বর, নির্বাচন করে নবী হয় না। নবী কে বানায়? ইলেকশন করে, সিলেকশনে, অর্থ সম্পদ বেশি হইলে, বেশি লোকের সমর্থনে, অন্তর্বর্তীকালীন যে নবী বানাই কারা? আল্লাহ প্রদত্ত নবী হয়, নবী বেগুনা মাসুম হয়, নবী মানুষের মধ্যে হয়, নবী পুরুষ হয়। নবী কারা বানায়? ইলেকশনে। নবী গুনাহগার হয় না বেগুনা মাসুম? বেগুনা মাসুম। নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে? ফিরিস্তার মধ্যে নবী, জিনের মধ্যে নবী, হুর গিলমানের মধ্যে নবী। আর নবী সব সময় পুরুষ হয়, কোনো মহিলাও হয় না, জিনও হয় না, ফিরিস্তা হয় না। কিনা বলেন? নবী আমরা যারা এখানে আছি, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা। আমরা দুনিয়ার মাটির তৈরি। কোন মাটির তৈরি? নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির তৈরি নবী? জান্নাতের মাটি। বুঝেন ভালো করে। সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা। 1,24,000 নবীকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির দ্বারা? জান্নাতের মাটি। খুব ভালো করে বুঝেন। সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান, যেই পরিমাণ পার্থক্য, যেই পরিমাণ ব্যবধান, ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান। বুঝাইতে পারতেছি তো কথা? 2 নম্বর আসে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। সাধারণ জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য। সমস্ত নবী বেগুনা মাসুম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম কিনা? যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম, বেশ কমরা আরেকটু বোঝেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে। কারে রাজি করত? আস্তে। কারে রাজি করত? আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আদমকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সেজদা করাইছে। আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে। সেই আদম আলাইহিস সালাম রাজি করতে চাই কারে? সবাই কয় না। আদম আলাইহিস সালাম কারে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে, সমস্ত মুসলিমদের জাতির পিতা কে? সবাই কয় না। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধহয় জিয়াউর রহমানে সংসদে পাশ করে গেছিল। এটা এরশাদ চাচা করছে? খালেদা জিয়া? এই বিলটা কোথায় পাশ হয়েছে?
বিলটা পাস করছে কেডা? এই যে আল্লাহর পক্ষ থেকে যে বিল পাস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিছে কেউ? গোড়ার ডিম কেউ কইছে? বলছে আজ পর্যন্ত কেউ? কিয়ামত পর্যন্ত কেউ বলবে যে? তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা তসবি নিয়ে জপ্ত থাকে, আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে, মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবি, তখন দেখে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আসি না যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া, এই তসবি দিয়া পরে কি? কারণ হে কোন ফিরের মুরিদ আমি জানি না, তো সুতরাং কি পরে? এই বিষয়ে আরো জিজ্ঞাসা করছি, তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম এটার মধ্যে খালি পড়ার একটাই তসবিহ, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। এই 15টা বছর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না, মানে বাথরুমের নাম শুদ্ধা জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে জাতির জনক করছে, এখন একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। কয়টা মূর্তি? বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আছে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মোড়ে যখন একবারে খুব ডাইকা ডুইকা সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এটার বিরুদ্ধে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। আমরা খারাপ মনে করেন না খামাখা। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছে একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে? নাক মুখ বাইয়া পায়খানা ঝরবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্যে ইজ্জত মারার কামরা আপনি করবেন না। কথাটা কি খারাপ করছিলাম না? ভালো, এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন। আমরা মামলায় কাউরে শুনতে দিলেন না। কোন উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমার কানতে কানতে বলল, আব্বা উকিলদের পেছনে দৌড়াইতেছে, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোন বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কিনা বুঝলাম না। আরে বাবা, ইলিয়াসুর রহমান যে আদি সাহেব এখানে পয়সা রয়েছে, উনি তো আসতেছে ওয়াজ করবে, তো আপনারা খালি উনার কথা মনে করে বই থাকলে হইব? আমারটা কিছু শুনে। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে, আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রাখলেন। আপনি যখন হেলিকপ্টারটা উঠছে, আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে, জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিন দিয়া টাইনা, আমরা বিরোধিতা করছিলাম কয়টা? আর এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধহয় যে আছে। এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না, এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান, শেখ মুজিব, বাকিটা কইতাম না, আর কি যাই হোক। এই এখন এই কাজটা যে হইল, এখন আপনি কি দিয়ে আমাদেরকে বুঝবেন? এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ করতো,
যে টিমের কাছে আমার নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবাঙ্গুল দেব, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইফুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন সাহেব ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় বড় হুজুররা ছিল পাকিস্তানি রাজাকার। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি, এবার পাইছি তোমাদের। এইসব আমার কর্তব্য 1.5 মাস। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মেশিন এখানে ফিট করে রাখছে, আপনারা উড়াইতেছেন তো। আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোন একটা মসজিদের ইমাম, কোন এক মসজিদের খতিব, কোন মাদ্রাসার শিক্ষক, কোন একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া পাকিস্তানের পক্ষে 54 বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন। যে আপনারা যে আসতে করবেন, যে আজ পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে, কোন মসজিদের জুমার মিম্বরে বৈশা পাকিস্তানের পক্ষে ইশারাতান, মানে এই ফেসায়া গুছায়া কোন রকম, যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোন মিছিল আমরা করেছি, কোন বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েরা প্রেমটা ঠিক মতন করে নিয়েছি। আচ্ছা, এখন যখন এই দেখেন আপনারা, আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবে কিন্তু ওয়াশের জাহাজ বই রয়েছে, একটু পরে আইব। এই যে প্রেম করে নিয়েছি যখন, আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বইনি প্রেম করছে, তাহলে তখন এরা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় দাও, তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরোতে দেও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি, তার কোনো বান্ধবী, ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে, সমাবেশ করে, স্লোগান দিয়ে বলছি, মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। বাধা দিছি কিনা বলেন? দাঁড়াও, বাধা দিছি কিনা? বাধা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি এমন প্রেম করছে, 5ই আগস্টে বাইগেই গেছে গা। প্রেম লাগে কি করছে, বাইগেই চলে গেছে। এখন বাইকে যে গেছে, বাইকে যাওয়ার তো গেছে। আচ্ছা, এখন মনে করি বাইকে যদি কোন মার মেয়ে যদি চলে যায়, কোন বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে, তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না, তার সাথে তোমার আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূরে সরো, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পর যদি মেয়েটা না আসে, এরপরে কি করে? আজকের থেকে সে আমার মেয়ে না, আমি এর বাপ না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করবো, এ আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে বাইকে গেছে এ আমরা মেয়েটারও নিছে, আবার যৌথ পোষায়। উঠাইলাম বাইরিয়া জাগায় উঠাইলাম বাইরিয়া। এটা বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে। কয় মাসে? যুদ্ধ পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে
পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুদি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস পরায় তোমাকে বিদায় করে দাও। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো, মুদির একটু দেখতে, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পয়রা আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্রেম পাশ করে ছেড়ে দেওয়া হবে, কারণ আমরা মুসলমান। আস্তে আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে ভাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে ভাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাংক পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জন যে নিয়ে নামছে, 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেটা কেটা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে? আমার নবী পাইছে? আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও, আসতে কম, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিব্রাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিব্রাইল তো 71 বোধ হয় মারা গেছে, বয়স হয়েছে মনে হয়, শরীরের চামড়া কিছুটা ঢিল হয়েছে, ক্ষমতা আছে তো এখন আছে। আমার একদিন জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ প্রত্যেককে ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকা সাপ, আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে ধমক শুরু করে দিচ্ছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কিভাবে করলাম, এরপর তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে, ঠেকাও। সেনাবাহিনীর প্রধান ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের ম্যাডাম, গুলি যদি করি, গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বে, আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজন জিজ্ঞাসা করছে, এত লোক কোত্থেকে ঢাকা শহরে আইল? আমি বললাম, সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইদের আল্লাহ। বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে হেডিও আইসে এখানে, কারণ বিএমপি একটা বালু ট্রাক সরাইতে পারে না। 28 তারিখে আসরের আগেই বিদায়, আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর যাই নামাজ নিয়ে যায় ফজর রাত পর্যন্ত। এই কথা বলে আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা রাত্র সেখানে ছিলাম। বিএমপি 28 তারিখে আসরের আগেই নাই। এরপরে আল্লাহ পাকিটারে কেমনে ফেলাইব? কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের। নামাই দিছে আল্লাহ, কথা কয় না, ঠিক না? ঠিক
এই মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ, 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? তো যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নাই। আচ্ছা, এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বলছে, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছে, যদি আপনি যাইতে চান